কম খরচে ভালো লাভ আর আবাদ করা যায় গাছের ছায়াতেও। তাই আমবাগান অধ্যুষিত জেলা নওগাঁয় প্রতি বছরই বাড়ছে বস্তায় আদা চাষ। জেলায় এই পদ্ধতির চাষে এখন এগিয়ে পত্নীতলা উপজেলা। সেখানকার চাষিরা খরচে দ্বিগুণের বেশি টাকার আদা বিক্রি করছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আম কিংবা ফল বাগানের ছায়াতে অন্য ফসল না হলেও খুব সহজেই ফলানো যায় আদা। তবে চিরাচরিতভাবে জমিতে আদা না করে বস্তায় আদা ফলানো এখন সারা দেশেই বেশ জনপ্রিয়। পিছিয়ে নেই আম উৎপাদনের শীর্ষ জেলা নওগাঁও, আর এ জেলার সবচেয়ে বেশি আদা চাষ এখন পত্নীতলা উপজেলায়। চাষিরা জানালেন, কেবল আমবাগানই নয়, বাড়ির আশেপাশে গাছের ছায়ায়, পতিত জমি, এমনকি ছাদেও হচ্ছে বস্তায় আদা চাষ। মাটি, গোবর, রাসায়নিক সার ও ছাই পরিমাণ মতো মিলিয়ে তা ৯-১০ কেজি করে ভরা হয় সাধারণ বস্তায়। তারপর সেখানে ৫০ থেকে ১০০ গ্রাম আদার বীজ বপন করা হয়। এতে বস্তা প্রতি খরচ ৩৫ থেকে ৪০ টাকা। ৯ মাসের মধ্যে আদা বাজারে তোলা যায়। প্রতিটি বস্তায় মেলে ১ থেকে ১.৫ কেজি আদা। ১ কেজি যদি আপনার আদা হয়, তাহলে আমি আশাবাদী ১০০-১৫০ টাকা, ১২০ টাকা, ১০০ টাকা বিক্রি হবে। আবাদ করে দেখছি খুবই ভালো। এক জমিতে ২ ফসল হয়। নিজে উদ্বুদ্ধ হয় আমি বাড়ির ছাদে লাগাইছি। ৫ বিঘা আমের বাগান আছে, সেখানে আগামীতে লাগানোর একটা পরিকল্পনা আছে। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা জানালেন, আম বাগানীদের পাশাপাশি সাধারণ কৃষকদের মাঝেও বস্তায় আদা চাষ ব্যাপক সাড়া ফেলেছে। আমের বাগানের ২ গাছের মাঝে যে সারিটা ফাঁকা থাকে, এটা পতিত থাকে, এইটাকে কাজে লাগানোর জন্যই আমি কৃষককে উদ্বুদ্ধ করি। কৃষি অফিস জানিয়েছে, পত্নীতলায় এবার ১.৫ লাখ বস্তায় আদা চাষ হয়েছে। আগামী বছর যা দ্বিগুণ হওয়ার প্রত্যাশা তাদের। যাদেরকে আমরা ৫০০ বস্তার জন্য আমরা প্রদর্শনী দিয়েছি, তারা নিজেরাই ২,০০০-৩,০০০ বস্তা চাষ করেছেন। পত্নীতলার জন্য সম্ভাবনাটা অনেক বেশি, যেহেতু এখানে আমের চাষ আমাদের সর্বমোট প্রায় ৪,৫০০ হেক্টর উপরে হচ্ছে আমের বাগান। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।